প্রবাসী বাঙালিয়ানের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। কিছুদিন আগেই আমরা গেছিলাম মালিবুর হিস্টোরিক্যাল ট্রেজার নাম অ্যাডামসন হাউসে। এই অ্যাডামসন হাউসটা মালিবু বিচের খুব কাছেই অবস্থিত। অ্যাডামসন হাউস যাওয়ার রাস্তাতেই পাশেই পড়লো প্যাসিফিক ওশেনটা। আমরা যেদিন গেছিলাম সেদিন দিনটা খুব সুন্দর ছিল, রোদ ছিল, তো দেখতে খুব সুন্দর লাগছিল। পাশেই প্যাসিফিক ওশেনটা দেখুন, একদম নীল জল। অবশেষে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসে পড়লাম অ্যাডামসন হাউসে। এইটা হচ্ছে অ্যাডামসন হাউসের এন্ট্রি। এখান দিয়ে সকলে এন্ট্রি নেয়। যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল। চারদিকটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো, আর সব টাইলস দিয়ে রাস্তাগুলো বানানো ছিল। কিছু কিছু রাস্তা এমনি ছিল। আর এটাই হচ্ছে সেই অ্যাডামসন হাউস। অ্যাডামসন হাউস থেকে মালিবু বিচটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা বাইরে যখন দাঁড়িয়েছিলাম তখন এই চারপাশটা দেখছিলাম। চারপাশটায় দেখুন কি সুন্দর মালিবু বিচটা দেখা যাচ্ছে। আর এই দিকটা হলো অ্যাডামসন হাউসের চারপাশটা। এটা খুব সুন্দর করে সাজানো আছে। এই অ্যাডামসন হাউসের চারপাশটা এত সুন্দর ছিল, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটোও তুলেছিলাম, সেগুলোও দিলাম। অ্যাডামসন হাউসের বাইরে ছিল একটা ওয়াটার ফাউন্টেন, সেটা পুরো টাইলস দিয়ে তৈরি। 1929 সালে রোডা রিঞ্চ এবং মেরিট অ্যাডামসন এই বাড়িটা তৈরি করেছিলেন। এই অ্যাডামসন হাউসটা মালিবুর সবচেয়ে সিগনিফিক্যান্ট কালচারাল ল্যান্ডমার্কের মধ্যে একটা। 1892 সালে রোডার ফাদার ফ্রেডরিক রিঞ্চ এই র্যাঞ্চো টোপাঙ্গা মালিবু স্কুইরটা কিনেছিলেন। এই জায়গাটার মোট আয়তন ছিল 13,300 একর জমি, যেটা ছিল মালিবু কোস্ট লাইনে। এই রিঞ্চরা ছিল ক্যালিফোর্নিয়ার বিশাল বড় বিজনেসম্যান। এই রিঞ্চরা একটা রেলওয়ে ব্লক তৈরি করেছিল, যেটা সাউদার্ন প্যাসিফিক রেল রোড, এবং সেটা তৈরি হয়েছিল মালিবু থেকে সান্টা মনিকা এবং সান্টা বারবারাকে কানেক্ট করার জন্য। 1966 সালে ক্যালিফোর্নিয়া স্টেট গভর্নমেন্ট এই প্রপার্টিটা কিনে নেয় এবং সেটাকে বিচের পার্কিং হিসাবে ইউজ করার জন্য ওটা কিনে নেয়। এরপর অ্যাডামসন ফ্যামিলি এবং লোকাল রেসিডেন্টস এবং কমিউনিটি অর্গানাইজেশনস ওরা একসঙ্গে মিলিত হয়ে 10 বছর কন্টিনিউ চেষ্টা করেছিল অ্যাডামসন হাউসটাকে প্রিজার্ভ করার জন্য। মিসেস রিঞ্চ একটা টাইলস ফ্যাক্টরি খোলেন, যেটা মালিবু টাইলস নামে বিখ্যাত, এবং এই অ্যাডামসন হাউসটা পুরোটাই এই বিখ্যাত মালিবু টাইলস দিয়েই তৈরি। এটা হচ্ছে অ্যাডামসন হাউসের ঢোকার মুখটা, এবং এটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয়, এবং এটার নিচটা পুরোটাই মালিবু টাইলস দিয়ে তৈরি। এই টাইলসগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সবই কাস্টমাইজড মালিবু টাইলস। এই টাইলসগুলোই খুবই এক্সপেন্সিভ এবং প্রত্যেকটা টাইলসের দাম ওভার $400। এই টাইলসগুলোর দাম খুবই এক্সপেন্সিভ কারণ এগুলো সবগুলোই কাস্টমাইজ টাইলস,
এবং এগুলো খুব ব্রাইট হয় এবং লং লাস্টিং হয়। এই টাইলসগুলো তৈরির জন্য ইউরেনিয়াম ব্যবহার করা হয়, যেটা ক্যালিফোর্নিয়াতে রেস্ট্রিক্টেড। তো এই টাইলসগুলোর দাম সেই জন্যে খুব বেশি। এই ছবিটি অ্যাডামসন হাউসের ডাইনিং প্লেস, যেটা পুরোটাই টাইলস দিয়ে তৈরি এবং ওপরের সিলিংটাও টাইলস দিয়ে তৈরি। এটা অ্যাডামসন হাউসের ড্রয়িং রুম এবং এখানে ফায়ার প্লেসও আছে এবং এটাও দেখুন খুব সুন্দর টাইলস দিয়ে তৈরি। এখানে প্রায় প্রত্যেকটি রুম থেকেই মালিবু বিচটা একদম সুন্দরভাবে দেখা যায়। তো এখানে বসেই নাকি রিঞ্জরা মালিবু বিচটা দেখতো। রিঞ্জদের প্রত্যেকটি ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা রুম ছিল এবং সেগুলো সব টাইলস দিয়ে সুন্দর করে গোছানো। কয়েকটি রুমের ফটো দিলাম দেখুন। এটা হচ্ছে অ্যাডামসন হাউসের কিচেন। এটাও চারদিকে দেখুন পুরো কাস্টমাইজ টাইলস দিয়ে তৈরি। ভেতরে একটা ওয়াটার ফাউন্টেন আছে, খুব সুন্দর একটা দুদিকে দুটো ময়ূর আঁকা আছে এবং মাঝে ফাউন্টেনটা। এটাও পুরো কাস্টমাইজ টাইলস দিয়ে তৈরি এবং দেখুন এখান থেকে পুরো ভিউটা দেখা যায় মালিবু বিচের। আমার ছেলে বাইরে বেরিয়েই চারদিকে ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। অনেকটা জায়গা ওখানেই ছুটছে, ছুটে ছুটে ক্লান্ত হয়ে গেছে। আবার আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।